সিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। দুজনেই রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই স্যাঙাতকে দিয়ে ছট করে আনিয়ে নিয়েছিল বিহাইব ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁত না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেসিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে, অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি নেকো। চলো বিনির বাড়ি ফিরি, তোমার গান শুনব। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি গাইছ তুমি? কেমন সে গান, রসের টইটুম্বুর নাকি ধর্মে মাখো মাখো? খানিকক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বলল, হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ অবজ্ঞার সঙ্গে ঠোঁট উল্টিয়ে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে? সে কি দেয় তোকে? চাকরি দেবে? সংসারে অনটন জ্বালা যন্ত্রণা ঘুচুবে? ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস? তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্যদেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল পালা দেখবি, আজই তোকে আমার চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কোলে, পঞ্চবটির প্রাঙ্গণে দিনের আলোর উৎসবে। কেউ কারো হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। কেউ জিতবে না,
কেউ হারবে না। এক সময় হ্যাঁচকার টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে, বুকে জড়িয়ে নেবে।